ভারপ্রাপ্ত উপাচার্য তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন দিন বদল করছেন না। 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রয়েছে স্নাতক স্তরে, সেই দিন বদলছে। এবার সরকারের তরফ থেকে চিঠি পাঠানো হলো কলকাতা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা দপ্তরে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের একাধিক পরীক্ষা, সেই পরীক্ষা বাতিলের দাবি করেছিলেন শাসক দলের ছাত্র সংগঠন। অবস্থান বিক্ষোভ চলেছিল, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তাতে রাজি হননি, অনড় ছিলেন উপাচার্য। অবশেষে যেটা জানা যাচ্ছে যে সেই বিষয়ে একদম সরাসরি সরকারি তরফে হস্তক্ষেপ করা হয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি এসছে সরকারি তরফে। উপাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো। কি পরিস্থিতি, আপনারা কি আগের সিদ্ধান্তে অটল? এই যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে তো এত কথাবার্তা, তৃণমূলের যিনি সুপ্রিমো বা যারা আছেন ওপরে, তারা যদি বরং এটা করতেন যে ছাত্রদের, যে রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলেপুলে তৈরি হচ্ছে, তারা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাস, তাদের এগেইনস্টে এফআইআর করতে হচ্ছে। তাই উনি সুপ্রিমো যদি ডেকে বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে, সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ, এটাতে ওনার জনপ্রিয়তা অনেক বাড়তো এবং 26 সালের ভোটেরও তাতে ওনার অনেক সুবিধেই হতো বলে আমার মনে হয়। চিঠি না দিয়ে এটা করলে ভালো, এটা অনেক ভালো হতো। চিঠিটা না দিয়ে যদি এটা করতেন না, কত বড় জনপ্রিয়তা অর্জন করতেন যে হ্যাঁ দেখো সুপ্রিমো কি বলেছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের আগের সিদ্ধান্তে অটল। অ্যাকচুয়ালি আমি এটা কল্পনাতেও আনতে পারিনি যে সরকারি তরফ থেকে এরকম একটা সার্কুলার জারি হতে পারে। তবে সার্কুলারের মধ্যে একটা ভাষা লেখা রয়েছে, সেটা হচ্ছে ডাইরেক্টেড টু রিকোয়েস্ট। তো এরকমই ভাষা থাকে। আমি দেখিনি যে সরকার এবং রাজনৈতিক দল মিলেমিশে একাকার হয়ে গিয়ে লিখিত অর্ডার জারি করে। মৌখিক রিকোয়েস্ট আসে। তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোকে পরিবর্তন করার জন্য হায়ার এডুকেশনের কাছে অ্যাপিল করেছে। মানে আমার কাছে অ্যাপিল করেছে, হয়নি, এবার হায়ার এডুকেশনের কাছে অ্যাপিল করেছে। আনএক্সপেক্টেড ঘটনা তো। আমি বলেও ছিলাম যে যদি এই ধরনের কোনো রিকোয়েস্ট, ভার্বালি তো এসেই ছিল, এখন রিটেন এসেছে, আমরা আলোচনা করব, এটা বলেছিলাম। তাই বিশেষ জায়গাতেই আলোচনাটা করা দরকার, সেটা হলো সিন্ডিকেট। আমরা একটা ইমার্জেন্সি সিন্ডিকেট ডাকবো খুব শিগগিরই, এবং ডেকে আমরা এই বিষয়টা এই মুহূর্তে ইয়েস বলছি না, আবার এই মুহূর্তে তুমি যদি বলে নো বলছি কিনা, নো বলছি না, একটা ছাড়াবো। 3 মাস আগে যে পরীক্ষার শিডিউলটা তৈরি করা হয়েছে সেটা প্রচুর মাথা খাটিয়ে করা হয়েছে, প্রচুর, কারণ প্রচুর পরীক্ষা এখন। এমনিতেই সিবিসিএস আছে, আবার এনইপি চলছে, তারপরে ইউজি পিজিরও রয়েছে। এই পরীক্ষাগুলো এত মাথা কাটিয়ে করার পরে যখন রিশিডিউল করতে বলা হয় এই ধরনের একটা কারণে, তখন সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, কন্ট্রোলার্স ডিপার্টমেন্টের মারাত্মক প্রবলেমের বিষয়। তো সুকুমারের কবিতা মনে পড়ে যায় সব ব্যাপারে, যে শিব ঠাকুরের আপন দেশের নিয়ম কানুন সর্বনেশে। সরকার একটা নির্দিষ্ট রাজনৈতিক পার্টির হয়ে চিঠি পাঠাবে, এটা তো আনএক্সপেক্টেড। আপনি যে মেরুদণ্ড সোজা রেখে বারবার রিফিউজ করেছিলেন, ছাত্ররা আবেদন করেছিলেন, বলেছিলেন সমস্ত রাজনৈতিক দলের এরকম দাবি উঠে আসবে এরপর এই সিদ্ধান্ত পাল্টালে, এখন কি মনে হচ্ছে মেরুদণ্ড সোজা রাখা যাচ্ছে না? সোজা রেখেই আছি। মেরুদণ্ড ছাত্রদের রিকোয়েস্টে আমরা মেরুদণ্ড নোয়াইনি। এবার সরকারি চিঠি এসে গেছে, তো সেখানেও মেরুদণ্ড সোজা রেখেই বলছি যে আমরা সিন্ডিকেটের বিষয়টা নিয়ে যাব। আপনারা আপাতত মানে দিন বদল করছেন না, সরকারি চিঠি দিন বদল করছি না।